আমাদের বিরোধীরা সবসময় চেষ্টা করে বিজেপি বিরোধিতার পর্দার আড়ালে নিজেদেরকে লুকোবার, এবং এইভাবে তারা বাঁচার চেষ্টা করে। এইভাবে বাঁচা যায় না। এর আগে অলরেডি সিসোদিয়া সাহেব, যিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, বেশ কয়েক মাস ধরে জেলের ভেতরে আছেন। কয়েকদিন আগে এই মদ কাণ্ডের সাথে অন্যতম অভিযুক্ত, যার নাম শোনা যাচ্ছিল, টিআরএস বা বিআরএস প্রধান কে চন্দ্রশেখরের মেয়ে কে কবিতা, তিনি সাংসদও বটে, তাকে গ্রেপ্তার করেছে ইডি। বোঝাই যাচ্ছিল তিনি আস্তে আস্তে অরবিন্দ কেজরিওয়ালের দিকে যাচ্ছে, আর কে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন। এবং এই ঘটনা চোখ খুলে দিল যে কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায়, তোলা যায়। এবং সেই সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে আমি বলবো দুর্নীতি থেকে দূরে সরে থাকুন বা সাবধান থাকুন, যাদের নাম দুর্নীতিতে বারবার জড়িয়েছে তাদেরও পদে থাকা অবস্থায় এইভাবে গ্রেপ্তার হতে পারে। পশ্চিমবঙ্গেও আমরা এই দৃশ্য দেখতে পারি। হ্যাঁ, কিন্তু সুকান্তদা, বিরোধীরা এটাই অভিযোগ করেছে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় নেই, অর্থাৎ যে রাজ্যে, সেখানেই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। যেমন ঝাড়খণ্ডে কিছুদিন আগে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। দেখুন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন হোক বা এই মদ কাণ্ডে দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া সাহেব হোক, তো সিসোদিয়া সাহেবেরা এবং হেমন্ত সোরেন দুজনেই তো চেষ্টা করছেন জামিনের জন্য। কেন জামিন পাচ্ছেন না? ইডি তথ্য প্রমাণ দিয়ে আদালতের সামনে প্রমাণ করে দিচ্ছে যে এদের বিরুদ্ধে যে অভিযোগ ইডি করেছে তার প্রমাণ আছে, সত্যতা আছে। সত্যতা প্রমাণ থাকলে তো আদালত আপনাকে জামিন দিচ্ছে না, সেই জন্য তো জামিন দিচ্ছে না। তো সেই জন্য আমাদের বিরোধীরা যে কথাটি বলছে, কথাটি ঘুরিয়ে বলা উচিত যে বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতি হয় না, দুর্নীতি হচ্ছে কি বিজেপি বিরোধী যারা শাসিত রাজ্য সেখানে। সুকান্তদা, বাংলাতেও তো একই অভিযোগ করছে তৃণমূল, যে এভাবেই কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে বিজেপি একই কাজ করছে। দেখুন, তৃণমূল তো, আমি বলবো তৃণমূলের ভাগ্য ভালো যে এতদিনও ভাইপো এবং মুখ্যমন্ত্রী জেলের বাইরে আছে। ভাগ্য ভালো আমার মনে হচ্ছে, ভালো জ্যোতিষী দেখার মনে হচ্ছে, নাহলে এতদিন তো জেলের ভেতরে থাকার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি। যখন ইডির আধিকারিকরা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছন এবং দীর্ঘক্ষণ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন, এবং তারপরই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তাহলে এই মুহূর্তে ইডির সদর দপ্তরে অরবিন্দ কেজরিওয়াল? হ্যাঁ পাপি, ইডি সদর দপ্তরে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে মেডিকেল করানো হবে, যেটা সূত্রমত জানা যাচ্ছে। আগামীকাল রাউস এভিনিউ কোর্টে যে বিশেষ আদালত রয়েছে পিএমএলএ কোর্ট, সেখানে তাকে পেশ করা হবে। এবং এই মুহূর্তে ইডির টিম তাকে নিয়ে পৌঁছে গেছে ইডির সদর দপ্তরে। তবে যেটা দেখতে হবে কি তিনি মুখ্যমন্ত্রী থাকছেন কি থাকছেন না। কিছুক্ষণ আগে আতিশি জানালেন কি অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছে ইডি, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী তিনি থাকবেন, তাদের মধ্যে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হবে না।